Superstar Shah Rukh Khan was present at the inauguration of the first phase of Prayag Film City in the West Midnapur district of West Bengal. পশ্চিম মেদিনীপুরে 10 বিলিয়ন অর্থাৎ 1000 কোটি টাকা দিয়ে তৈরি এই বাংলোটিকে বলিউডের কিং যার নাম হলো শাহরুখ খান 2012 সালের 15 এপ্রিল উদ্বোধন করে গেছেন। হ্যাঁ, আসলে এটা সত্যি ঘটনা। আমাদের আশেপাশে অনেক কিছু বড় বড় ঐতিহ্যবাহী জায়গা পড়ে রয়েছে যেগুলিতে সঠিক মানুষ এবং কিছু প্রবলেমের জন্য অনেক মানুষ তার খোঁজ পায় না। তো তাই আজ আমি আপনাদের জানাবো আমাদের আশেপাশের একটি জায়গা যার নাম হলো পশ্চিম মেদিনীপুরে অবস্থিত চন্দ্রকোনা রোডের পাশে প্রয়াগ ফিল্ম সিটি। এই ফিল্ম সিটিটি 2009 সালে প্রয়াগ গোষ্ঠী বানাতে শুরু করেছিল। তারপর 2012 সালে এই ফিল্ম সিটির প্রথম দফা নির্মাণের কাজ শেষ হয়। আর তারপর 2012 সালের 15 এপ্রিল বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান এই ফিল্ম সিটির উদ্বোধন করেন। এই এত বড় ফিল্ম সিটি একটি গ্রাম্য এলাকায় বানানোর অনেকগুলি কারণ আছে, যেগুলি হলো আসাম, উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলাদেশের প্রতিবেশী অঞ্চলগুলি ক্রমবর্ধমান ফিল্ম এবং বিনোদন শিল্পগুলিকে সহজে পূরণ করা। 2700 একর জায়গা অর্থাৎ প্রায় 11 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে উঠেছে এই ফিল্ম সিটিটি। ফিল্ম সিটি বানাতে তাদের মোট খরচা হয়েছিল 1000 কোটি টাকা। গ্রাম্য এলাকায় বানানো এই ফিল্ম সিটির একমাত্র লক্ষ্য ছিল ফিল্ম ডিরেক্টরদের প্রাক এবং পোস্ট প্রোডাকশনের কাজের জন্য এক আধুনিক অবকাঠামোর সুবিধা প্রদান করা। প্রায় 60 থেকে 70টারও বেশি কাস্টম ডিজাইন করা সেট অবস্থান রয়েছে 8টি ল্যান্ডস্কেপ বাগান সহ এলাকা এবং একটি জলাশয় যেটা কিনা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও গেটের মুখের সামনে একটি হেলিপ্যাড যেটা বর্তমানে অনেকটাই ধ্বংসপ্রায় এবং একটি স্টেশনও রয়েছে যেটিতে দুটি বগি বিশিষ্ট একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এছাড়াও রয়েছে সাউন্ড প্রুফ স্টুডিও, ডিজিটাল ফিল্ম প্রসেসিং ল্যাব এবং একটি চলচ্চিত্র নির্মাণ করার জন্য ডাবিং স্টুডিও, রিয়েলিটি শো শুটিং এর জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে এবং আরো অনেক কিছু। অনেকেই ধারণা করেন যে এই ফিল্ম সিটি 2007 সালে হওয়া ওম শান্তি ওম চলচ্চিত্রের সাথে খুব সদৃশ্যপূর্ণ। এছাড়াও এই ফিল্ম সিটিতে 2021 সালে শাশ্বত চ্যাটার্জি অভিনীত হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী চলচ্চিত্রটি থেকে শুরু করে যোদ্ধা মুভি এবং বাদশাদা ডন, কামান্ডো 2, পারবো না আমি ছাড়তে তোকে, বেগম জান মুভিগুলি এখানেই শুটিং হয়েছিল। ফিল্ম সিটির ডিজাইন আমাদের বিখ্যাত শিল্প পরিচালক নীতিশ রায় তৈরি করেছিলেন। এটি একটি ফিল্ম সিটি নয়, এটি একটি পর্যটন জায়গা হিসাবেও ধরা হয়। 2700 একর জায়গা নিয়ে তৈরি এই জায়গাটি পায়ে হেঁটে ঘুরে দেখা একেবারে অসম্ভব। ফিল্ম সিটিটি বানানোর সময় এটিকে 3টি এলাকায় বিভক্ত করা হয়েছিল। প্রথমটি হলো চিত্রগণ এলাকা, দ্বিতীয়টি হলো একটি রেস্তোরাঁ বা রিসর্ট এবং শেষটি হলো একটি বিনোদন পার্ক যার মধ্যে রয়েছে কোণার্ক সূর্য মন্দিরের প্রতিলিপি, রোম সাম্রাজ্যের ডিজাইনের মতো একটি ফোয়ারা, পেট্রোনাস টাওয়ার, ড্র্যাকুলার প্রাসাদ এবং একটি বাকিং হোম। কিন্তু এত সব কিছু থাকার পরেও এই জায়গাটিতে এখন কোনো মুভি শুটিং কিংবা কোনো রিয়েলিটি শো হয় না। পুরো জায়গাটি একদম শুনশান নির্জন জায়গায় পরিণত হয়ে আছে। জায়গাটিতে প্রবেশ করার পর একটা গা ছিমছিমে ব্যাপার লাগে, কারণ এত বড় জায়গাটিতে কেউ থাকে না। তো এই 1000 কোটি টাকা দিয়ে তৈরি 11 বর্গ কিলোমিটার জায়গাটিতে আগের মতো কোনো চলচ্চিত্র শুটিং বা আগের মতো ব্যবহার হয় না কেন? আসলে কারণটি হলো 2862 কোটি টাকা জালিয়াতি এবং বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগে প্রয়াগ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আভিক বাগচি এবং চেয়ারম্যান বাসুদেব বাগচিকে সিবিআই দ্বারা গ্রেপ্তার করা হয়। তারপর বাবা এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করার পর 2014 সালের জুন মাসে প্রয়াগের বিরুদ্ধে আইপিসির 120B, 420 এবং 34 ধারা এবং প্রাইসচিট ও মানি সার্কুলেশন আইনের বেশ কয়েকটি ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়। সিবিআই তদন্তকারী বলেছেন দুইজন বেআইনিভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে 2862 কোটি টাকা সংগ্রহ করেছে। তারপর ওই গ্রুপের আইনজীবী গোপাল হালদার বলেন, আমি জমিনের আবেদন করব আদালতে। তারপর আলিপুরদুয়ার আদালতের আদেশে প্রয়াগ আমানত ফেরত দেওয়া হয়, কিন্তু কিছু আমানতকারীদের অভিযোগ ছিল যে তারা তাদের বকেয়া পাচ্ছে না। তারপর আরো অনেক কিছু কেসের পর 2013 সালের মে মাসে প্রয়াগের অফিস সিল করে দেওয়া হয় এবং তারপর ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ না করায় ফিল্ম সিটিটি প্রায় একটা ধ্বংসের দিকে চলেছে। কিন্তু তবুও ফিল্ম সিটিতে থাকা অনেকগুলি জিনিস আপনাকে অনেকটাই রোমাঞ্চকর করে তুলবে। তাহলে আর দেরি না করে চলে আসুন এই জায়গায় এবং জেনে নিন এর ইতিহাস।